সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা যেমন ঠিক, তেমনি সংসার সুখের হয় মোটা ইনকামে। এই কথাটাও কিন্তু পুরোপুরি ঠিক, কারণ টাকা ছাড়া একটা সংসারে কখনোই ভালো থাকা যায় না। যে যত বেশি মোটা ইনকাম করতে পারে সে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাইকে ঈদ মোবারক, যেটা এখনও পর্যন্ত বলাই হয়নি, যেহেতু আমার ভিডিওটা অনেক লেট করেই আপলোড হচ্ছে, তো সেজন্যই ছোট বাচ্চা নিয়ে আসলে ভিডিও করাটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। আগে কিন্তু আমি একদিন পর পর ভিডিও দিতাম, তবে এখন আর সেভাবে দিতে পারছি না। তো এখন কিন্তু 2 দিন পর ভিডিও দিচ্ছি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি, তবে হয়তো খুব একটা থাকতে পারি না, কারণ ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা, সবার ভিডিও দেখা খুব একটা সম্ভব হয় না। তবে অবশ্যই চেষ্টা করি সবার পাশে থাকার, কারণ ইউটিউবটা এমনই একটা জায়গা, এখানে যদি আমরা সবাই সবার পাশে না থাকি, সবাই সবাইকে সাপোর্ট না করি, তাহলে কিন্তু কখনোই আমরা এগোতে পারবো না। সবাই সবার পাশে থাকলে, সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই আমরা একদিন সাকসেস হতে পারবো। সবাইকে নিয়ে কিন্তু চলতে হয়, আর এটাই কিন্তু সত্যি। একা কখনোই কোনো কিছুতেই এগোনো সম্ভব হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এভাবেই সবাইকে নিয়ে আমিও অনেক দূর এগিয়ে যেতে চাই। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন। তো ঈদের ভিডিও কিন্তু আমি শেয়ার করতেই পারিনি এখনো পর্যন্ত, তো আজকে শেয়ার করছি। তো প্রত্যেক বছরের তুলনায় এবারের ঈদটা একটু অন্যরকম হয়েছে, কারণ ছোট বেবি নিয়ে খুব একটা কাজ আমি করতে পারিনি, তবে অবশ্যই চেষ্টা করেছি অল্প অল্প করে শেয়ার করার। এখন আমি চাইলেও কিন্তু অনেক কিছুই শেয়ার করতে পারি না, তবে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে আর সবটাই কিন্তু দেখানো সম্ভব হয় না, তো অবশ্যই চেষ্টা করেছি অল্পটুকু করে দেখানোর যতটা সম্ভব হয়েছে। ঈদ মানে কিন্তু অনেক আনন্দ, অনেক মজা, অনেক খাওয়া দাওয়া, তো এটা কিন্তু আমরা সবাই জানি। তবে বললামই, এবছরের ঈদটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, কারণ প্রত্যেক বছরই একটু অন্যরকম হতো, হয়তো সাজুগুজু, তাছাড়া আরও অনেক কিছু, তো হয়তো একটু বেশি বেশি হতো। তবে এবছর সেরকম কোনো কিছুই কিন্তু করতে পারিনি। আসলে আমি নামাজই পড়তে পারিনি, যেটা সত্যি কথা। আর নামাজ পড়তে না পারলে কেমন যেন লাগে, হয়তো জীবনে প্রথমবার এবার আমি ঈদের নামাজ পড়তে পারলাম না। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছে অনেক বেশি ভালো রেখেছে, তো এর থেকে বেশি আর কিছুই চাই না। তো খুবই সামান্য ঈদের আয়োজন, তো সেটা একটু শেয়ার করছিলাম। তো এখানে দই, মিষ্টি, তার সাথে সেমাই, তো খেজুর, তো সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছিল। তো খুব একটা বেশি কিন্তু আনিনি, কারণ আমি কিন্তু খুব একটা বেশি খেতেও পারবো না। তো সেই জন্যই আমার হাজব্যান্ড আবির ওরা আর কতটুকুই বা খাবে, তো সেজন্য খুব একটা আনা হয়নি, খুবই অল্প পরিমাণে কিন্তু জিনিস আনা হয়েছে। তো আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছু একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো ওখানে কিন্তু ক্ষীর দই ছিল, যেটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। এমনি যে দই সেটা কিন্তু খুব একটা পছন্দ করে না। তো এই যে ক্ষীর দইটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো এখানে কিন্তু 2টা ক্ষীর দই নিয়ে এসেছিল, আর তার সাথে মিষ্টি ছিল। তো আরও অনেক কিছুই পরে কিন্তু নিয়ে এসেছিল, তো সবটাই কিন্তু পরে আমি আর দেখাতে পারিনি। তো খাওয়ার আগে কিন্তু ওসব নিয়ে এসেছিল। তো যেহেতু আমার বাজারের সামনেই বাড়ি, তো সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। তো যখন খেতে বসেছিলাম তার আগে কিন্তু আরও অনেক কিছু নিয়ে এসেছিল, তো সবটাই কিন্তু পরে আর শেয়ার করতে পারিনি, তবে অল্পটুকুই শুধু দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এদিকে সেমাইটা বানিয়ে নেব। আর এই লাচ্ছা সেমাই খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তো আমি এখানে শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছিলাম, তবে মাশাআল্লাহ খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আমি কিন্তু খুব একটা খেতে পারিনি, খুবই অল্পটুকুই কিন্তু খেয়েছি। প্রত্যেক বছরে ঈদের তুলনায় বললামই, এবছরের ঈদটা একটু অন্যরকম ভাবে আমার কেটেছে।
তো আমি কিন্তু সেমাইগুলো আগে সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি দুধটা আগে থেকে গরম করে রেখেছিলাম আর আরেকটু ভালো করে পরে গরম করে নিয়েছি। আর সরটা কিন্তু সবটাই দিয়ে দিয়েছিলাম, আর এইভাবে কিন্তু সরটা দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে। তো দুধটা ভালো করে কিন্তু আগে জাল দিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু একটু ফ্লেভারের জন্য তেজপাতা এলাচ অ্যাড করেছিলাম, আর তারপরে কিন্তু আমি সেমাইটা অ্যাড করেছি। তবে সত্যি সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, কারণ আমার হাজবেন্ড বলেছে আসলে প্রশংসা করলে কার না ভালো লাগে, তাই না? অনেক বেশি ভালো লাগে যখন প্রশংসা করে যে অনেক বেশি ভালো হয়েছে। আসলে আমি যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, হসপিটালে ছিলাম, তো সেজন্য কিন্তু রান্না করে খুব একটা খাওয়াতেও পারিনি। আর এখন কিন্তু কিছু করার নেই, আমাকে রান্না করতেই হবে। ছোট বেবি হলে কি হবে, তাও কিন্তু এখন আমাকে সমস্ত কাজই করতে হচ্ছে। আর যেহেতু ঈদ, তো সেজন্য কিন্তু আমার মা বাড়িতে চলে গেছে, আর তার সাথে যে মামি কাজ করে দিত সেও কিন্তু বাড়িতে চলে গেছে, কারণ ঈদের দিন কিন্তু সবাই অবশ্যই নিজের বাড়িতেই থাকে, তো সেজন্যই কিন্তু চলে গেছে। তো কিছু করার নেই, কাজগুলো কিন্তু আমাকেই করতে হচ্ছে। মাত্র কিন্তু 15 দিন হলো আমার মেয়ের, তো এই যে 15 দিনের মধ্যে কিন্তু আমাকে সংসারের সমস্ত কাজই করতে হচ্ছে। তবে যেহেতু আমার নর্মালে হয়েছে, তো সেজন্য কিন্তু খুব একটা আমার কষ্ট হচ্ছে না। যদি সিজারে হতো তাহলে হয়তো অনেক বেশি কষ্ট হতো, আমি কাজগুলো করতেই পারতাম না। যাদের সিজার হয় তারা হয়তো সবাই জানে যে সত্যি সিজারে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তবে নর্মালে অনেক কষ্ট হয়, তবে সেটা হয়তো খুবই অল্প সময়ের জন্য, পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। কিন্তু সিজারে সত্যি 3 থেকে 6 মাস অনেক বেশি কষ্ট হয়। আর আমার যেহেতু পুরোপুরি একা সংসার, তো আমার যদি সেরকম কিছু হতো অনেক বেশি কষ্ট হতো, কারণ সংসারের প্রত্যেকটা দায়িত্বই কিন্তু আমার। তো সেটাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমাকে সেই কষ্টটা থেকে একটু হলেও মুক্ত করেছে। তো সবটার জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাকে অনেক বেশি ভালো রেখেছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত কিছু ডাইনিং টেবিলে গুছিয়ে নিয়েছিলাম, আর এর পরেও কিন্তু আরও অনেক কিছুই নিয়ে এসেছিল আমার হাজবেন্ড, তো সেগুলো আর পরে শেয়ার করা হয়নি। তো যাই হোক, যতটুকু পেরেছি সেটাই কিন্তু শেয়ার করেছি। আর এই যে ডাইনিং টেবিলটা এত পরিমাণে নোংরা হয়েছিল, যেহেতু আমার সংসারের কাজগুলো আমি করতেই পারছি না, তো সেজন্য কিন্তু বেশিরভাগ জিনিসই পুরোপুরি নোংরা এলোমেলো হয়ে আছে। তো কিছু করার নেই, আমি চাইলেও কিন্তু কাজগুলো করতে পারছি না। তো যেহেতু এখানে খাওয়া দাওয়া করেছি, তো আজকে ভাবলাম যে সুন্দর করে একটু ডাইনিং টেবিলটা ক্লিন করে নিই। তো আমার ছেলের কিন্তু বই দিয়েছিল স্কুল থেকে, ওকে নতুন ক্লাসে কিন্তু অ্যাডমিশন করা হয়েছে। তো ওর সমস্ত বইপত্র এখানে এলোমেলো করে রেখে দিয়েছিল আমার হাজবেন্ড। তো যাই হোক, আমি সমস্ত কিছু কিন্তু তারপরে গুছিয়ে নিয়েছি, আর সুন্দর করে ডাইনিং টেবিলটাও কিন্তু ক্লিন করে তারপরে সাজিয়ে নিয়েছি। আসলে চোখের সামনে এই জিনিসগুলো দেখতে এত বেশি খারাপ লাগে, তবে কিছু করার থাকে না, যেহেতু শরীর ভালো নেই, তো সেজন্য কাজগুলো করতেও পারছি না। তো আজকে অবশ্যই একটু করে চেষ্টা করেছি সুন্দর করে সমস্ত কিছুই সাজিয়ে গুছিয়ে নেওয়ার। তো এভাবে অল্প অল্প করে সমস্ত কিছু হয়তো সাজিয়ে গুছিয়ে নিতে পারবো, তবে অনেকটাই সময় লাগবে। আজকের এই ঈদের দিনে আমার শাশুড়ি মাকে অনেক বেশি মিস করছিলাম। মা যদি থাকতো অনেক বেশি ভালো হতো, হয়তো আমার এই কষ্টটা একটু হলেও মা বুঝতো, সমস্ত কিছু হয়তো মাই করে দিত। তবে কিছু করার নেই, মানুষ হয়তো চিরকাল কেউ বেঁচে থাকবে না, আর এটাই কিন্তু সত্যি। তবে ভালো মানুষগুলো একটু তাড়াতাড়ি হয়তো এই পৃথিবী থেকে চলে যায়। তো জানি না, আমার শাশুড়ি মা খুবই অল্প বয়সেই কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। তো ঈদের দিনে অনেক বেশি মিস করছিলাম, অনেক বেশি কষ্ট হচ্ছিল। মা থাকলে হয়তো আমার কোনো কষ্টই হতো না, সমস্ত কাজ হয়তো মাই করে দিত। তো যাই হোক, মা যেখানে থাকুক যেন অনেক বেশি ভালো থাকে। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমার শাশুড়ি মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। আসলে যখন মানুষ বিপদে পড়ে তখনই কিন্তু বাবা মায়ের কথা অনেক বেশি মনে পড়ে, আর এটাই কিন্তু সত্যি। বিপদের সময় দেখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক, বাবা মা কিন্তু অবশ্যই পাশে থাকে। বাবা মায়ের যতই সমস্যা থাক আর যাই থাক, অবশ্যই সবসময় কিন্তু পাশে থাকার চেষ্টা করে, আর এটাই কিন্তু একটা সন্তানের কাছে অনেক বড় বেশি পাওয়া। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে একটা পেয়ারা কেটে নিচ্ছিলাম। আর আমার আবির কিন্তু ফল খেতে অনেক বেশি পছন্দ করে, তো এই যে আবির আর আমার জন্য কিন্তু এখানে পেয়ারাটা কেটে নিচ্ছিলাম। আর ফল খেতে আমারও বেশ ভালোই লাগে, তো সেই জন্য কিন্তু কেটে নিচ্ছিলাম। তো দুজনে মিলে কিন্তু তারপরে আমরা এই যে খেয়ে নেব। আর ফল খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।